মার্টিন লুথার কলেজের দ্বিতীয় বর্ষের আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে প্রথমে আমার শুভেচ্ছা দিচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আমাদের অনলাইন ক্লাসের 11তম ক্লাসে আমরা ক্লাসটা শুরু করতে যাচ্ছি। তো আজকে আমরা তৃতীয় অধ্যায়ের আমাদের যে ছিল সামাজিক সমস্যা সমাধানের সমাজকরণ অনুশীলন, এই অধ্যায়ে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সামাজিক সমস্যার আন্তঃসম্পর্ক। অর্থাৎ আমাদের সমাজে একটা সমস্যার সাথে আরেকটা সমস্যার যে বিভিন্ন ধরনের একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কগুলো আমরা নিয়ে আলোচনা করব এবং এই সমস্যাগুলো কিভাবে আমাদের সামাজিক জীবনে একজন ব্যক্তি, পরিবার এবং গোষ্ঠী, জনসমষ্টিকে কিভাবে আক্রান্ত করে অথবা সমস্যায় জর্জরিত করে সেই বিষয় সম্পর্কে আমরা এখানে বিশদ আলোচনা করব। তো যাই হোক, আমি বিশ্বাস করি, আশা করি তোমরা বিগত ক্লাসগুলো ভালোভাবে পড়েছো অথবা দেখেছো। যতদিন পর্যন্ত আমাদের অনলাইন ক্লাস চলবে, তোমাদের সবার কাছে আমার আহ্বান থাকবে, আমরা যেন সবাই অত্যন্ত মনোযোগের সাথে আমাদের এই ক্লাসগুলোকে আমরা দেখি এবং শুনি এবং আমরা নোট করি, যেন পরবর্তীতে আমাদের কলেজ খুললে অথবা সরাসরি আমাদের যে ক্লাসের যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থায় যখন আমরা যাব, তখন যেন আমরা এই বিষয়গুলো সম্পর্কে ভালো একটা নলেজ নিয়ে আমরা আসতে পারি এবং তোমাদেরকে যখন এই বিষয় সম্পর্কে বিভিন্ন ভাবে প্রশ্ন করবো, জিজ্ঞাসা করবো, তখন যেন তোমরা এগুলোকে খুব ভালোভাবে উত্তর দিতে পারো। যাই হোক, আমরা আলোচনায় আসি। আজকে আমরা সামাজিক সমস্যার যে আন্তঃসম্পর্ক মানে হচ্ছে একটার সাথে আরেকটা যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে মূলত আন্তঃসম্পর্ক বলা হচ্ছে। আমরা সেই বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব। আমাদের এই যে সামাজিক সমস্যার আন্তঃসম্পর্ক, এই সমস্যার আন্তঃসম্পর্কের যে বিষয়গুলো, এগুলো বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্ন ভাবে আলোচনা করেছে, ব্যাখ্যা দিয়েছে। আমরা এখন দেখবো যে কিভাবে আমাদের এই সম্পর্কগুলো তৈরি হয় অথবা একটার সাথে আরেকটা কি ধরনের সম্পর্ক থাকে। আমরা যদি প্রথমেই দেখি, কারণ ভেদে সামাজিক সমস্যা 4 প্রকার। কারণ ভেদে সামাজিক সমস্যা হচ্ছে 4 প্রকার। 1 নম্বর কারণ হচ্ছে অর্থনৈতিক কারণে সৃষ্ট সামাজিক সমস্যা। অর্থনৈতিক কারণে কি কি ধরনের সামাজিক সমস্যা তৈরি হয় আমরা যদি দেখি, তাহলে দেখতে পাবো আমরা জানি যে বাংলাদেশ একটি অনুন্নত অথবা দরিদ্র দেশ, যার কারণে অর্থনৈতিকভাবে অধিকাংশ মানুষই স্বাবলম্বী না। তো এইসব কারণে আমাদের প্রচুর পরিমাণে সামাজিক সমস্যা দেখা দেয়। বিভিন্নভাবে আমরা আমাদের চাহিদা পূরণ করার জন্য আমরা চেষ্টা করে থাকি, তখন আমাদের অনেক ধরনের অসৎ পন্থা অথবা অসৎ পথ অবলম্বন করতে হয়। তো অর্থনৈতিক
অর্থনৈতিক কারণে মূলত আমাদের বাংলাদেশে যে সামাজিক সমস্যাগুলো, এই সমস্যাগুলো হয়ে থাকে, অথবা অন্যতম একটি কারণ হচ্ছে আমাদের অর্থনৈতিক যে দৈন্যতা, অথবা অর্থনৈতিক যে আমাদের পিছিয়ে পড়া, অথবা অর্থনৈতিক ভাবে যে আমরা স্বাবলম্বী না, অথবা অন্যান্য দেশের মতো আমরা অর্থনৈতিক ভাবে তত বেশি উন্নত না, যার কারণে আমাদের দারিদ্র, বেকারত্ব অথবা ভিক্ষাবৃত্তি আমরা আমাদের সমাজে দেখতে পারি। দ্বিতীয় যে পয়েন্টটা, শরীরতাত্ত্বিক বা জৈবিক কারণে সৃষ্ট সমস্যা। আমাদের বাংলাদেশে অনেক ধরনের শারীরিক সমস্যাগ্রস্ত শিশু জন্মগ্রহণ করে থাকে, অথবা জন্মের পরে আমরা বিভিন্ন ভাবে আমরা শারীরিক সমস্যায় আক্রান্ত হয়ে থাকি, যার কারণে আমরা অনেকেই প্রতিবন্ধী, ভারসাম্যহীন, অথবা আমরা বিভিন্ন ভাবে আমরা অক্ষম হয়ে পড়ি। এসব কারণে আমাদের সামাজিক সমস্যা বৃদ্ধি পাচ্ছে, যার কারণে আমাদেরকে অবশ্যই আমাদের এইসব বিষয় সম্পর্কে সচেতন থাকতে হবে। আমাদের যে জৈবিক যে বিভিন্ন ধরনের সমস্যা আছে, সেই সমস্যাগুলো আমরা যেন যথাযথভাবে আমাদের উন্নত আধুনিক যে চিকিৎসা ব্যবস্থা আছে, সেই ব্যবস্থার মাধ্যমে যেন আমরা বিভিন্ন ভাবে আমরা এটাকে সমস্যার সমাধানের জন্য চেষ্টা করে থাকি, অথবা চিকিৎসা সেবা নিয়ে থাকি, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। তো এইসব কারণে আমাদের অনেক ধরনের সামাজিক সমস্যা দেখা দেয়, কারণ একজন অক্ষম মানুষ, বিকলাঙ্গ মানুষ, অথবা দৈহিক ভারসাম্যহীন মানুষ, সে কোনোভাবেই নিজের জন্য কোনো কিছু করতে পারবে না, অন্যের উপর সর্বদা নির্ভরশীল হয়ে মুখাপেক্ষী হয়ে জীবনযাপন করে, যার কারণে সে পরিবারের বোঝা, অথবা পরিবারের জন্য সে অনেক সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। তো এটার জন্য হচ্ছে আমাদের এই বিষয়গুলো যেন আমাদের না হয়, সেই দিকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, অথবা সচেতন থাকতে হবে। মনস্তাত্ত্বিক কারণে সৃষ্ট সমস্যা। মনস্তাত্ত্বিক কারণ মানে হচ্ছে যে মানসিক যে কারণ। আমাদের বাংলাদেশের অনেকেই মানসিক ভাবে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হই, কিন্তু আসলে আমাদের বাংলাদেশে মানসিক রোগের কোনো চিকিৎসা নেই, অথবা আমরা এটাকে সেভাবে গুরুত্ব দেই না, যার কারণে আমরা মনে করি যে এটা তেমন কোনো সমস্যাই না, কিন্তু এটা অনেক বড় একটি সমস্যা। কারণ আমাদের যে এইসব রোগগুলি ধীরে ধীরে আমাদের শরীরে বিভিন্ন ভাবে ক্ষতিকর রোগ আমাদেরকে তৈরি করে দেয়, অথবা ক্ষতিকর রোগে আমরা আক্রান্ত হয়ে থাকি। যেমন ধরো মনোবিকৃতি, আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষেরই মনোবিকৃতি আছে, অথবা মানসিক ভাবে আমরা যেহেতু সুস্থ স্বাভাবিক না, এটার জন্য আমরা বিকৃত অনেক ধরনের কাজ করে থাকি, যেগুলো আসলে আমাদের
কোনোভাবেই গ্রহণযোগ্য না। তো এটার জন্য আমাদের অবশ্যই মানুষের যে মানসিক যে বিকৃতি অথবা মানুষ যে খারাপ চিন্তা ভাবনা করে অনেক ধরনের ক্ষতিকারক কাজগুলো করে, সেই সম্পর্কে আমাদের মানুষকে সচেতন করতে হবে। তার মানসিক অবস্থা, মানসিক স্বাস্থ্যটাকে আমাদের ভালো রাখার জন্য বিভিন্ন ধরনের সাহায্য সহায়তা অথবা চিকিৎসা দিতে হবে। স্নায়ুরোগ অথবা মেধাহীন অথবা মাদকাসক্তি, আমরা যেটাই বলি না কেন, আমাদের বাংলাদেশে অনেকেই আমরা মাদকে আসক্ত হয়ে যাচ্ছি। তো এইসব মাদকে আসক্ত হওয়ার কারণে আমাদের পরিবারে, সমাজে অথবা রাষ্ট্রে অনেক ধরনের সমস্যা দেখা দিচ্ছে। তো এইসব সমস্যার সমাধানের জন্য অবশ্যই আমাদের মাদককে নিয়ন্ত্রণ করতে হবে। মাদকের সাথে যারা জড়িত, মাদক নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করে, তাদেরকে আমাদের আইনের আওতায় নিয়ে কঠোর শাস্তি প্রদান করতে হবে। তবে আমাদের এই যে মানসিক যে অনেক ধরনের সমস্যা আছে, এই সমস্যা দূর হবে এবং আমাদের বাংলাদেশে অনেক মেধাহীন মানুষ অথবা শিশু জন্ম হয়ে থাকে। এই অন্যতম কারণ হচ্ছে আমরা গর্ভকালীন অবস্থায় অথবা শিশুর যে বয়সকালীন যে বিষয়, মানে বৃদ্ধির যে সময়, সেই সময় আমরা শিশুকে যথাযথভাবে আমরা বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমৃদ্ধ অথবা বিভিন্ন প্রোটিন সমৃদ্ধ, ভিটামিন সমৃদ্ধ খাবার অথবা বিভিন্ন ধরনের যে সুযোগ সুবিধা, সেগুলো আমরা যথাযথভাবে না দেওয়ার কারণে আমাদের অনেক মেধাহীন শিশু জন্ম হয়ে থাকে। তো এসব দূর করার জন্য অবশ্যই আমাদেরকে মানসিক যে বিভিন্ন রোগের যে চিকিৎসা, সেই রোগের চিকিৎসার প্রসার বাড়াতে হবে অথবা সরকারিভাবে পদক্ষেপ গ্রহণ করলে এটা আমাদের জন্য আরো অনেক মঙ্গল হয় অথবা উপকার হয়। সাংস্কৃতিক কারণে সৃষ্ট সমস্যা। আমরা এখন খুব সহজেই এক দেশের সংস্কৃতি আরেক দেশের সংস্কৃতির মানুষ দেখতে পাচ্ছি, গ্রহণ করতে পারছি অথবা আমরা খুব সহজে চর্চা করতে পারছি, যার কারণে আমাদের যে সাংস্কৃতিক চিন্তা ভাবনা, রীতিনীতি অথবা ধ্যান ধারণা, সেই জায়গাগুলোতে এখন পাশ্চাত্যের সংস্কৃতি অথবা অন্যান্য দেশের সংস্কৃতিগুলো আমাদের ভিতরে প্রবেশ করছে অথবা স্থান দখল করে নিচ্ছে, যার কারণে প্রচুর পরিমাণে বিবাহ বিচ্ছেদ হচ্ছে, অপরাধ বেড়ে যাচ্ছে। আমাদের যে সাম্প্রদায়িক দাঙ্গা, জাতিগত দাঙ্গা, ধর্মীয় দাঙ্গা, সেই দাঙ্গাগুলো বেড়ে যাচ্ছে। আমাদের কিশোররা বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে এবং অবৈধ মাতৃত্ব, মানে হচ্ছে বৈবাহিক সম্পর্কের আগে আমরা বিভিন্ন ভাবে আমাদের সম্পর্ক, শারীরিক সম্পর্ক করার কারণে আমাদের অবৈধ মাতৃত্বের হার বেড়ে যাচ্ছে। তো এটার জন্য আমাদের যে বিভিন্ন ধরনের অপসংস্কৃতি আছে অথবা অন্যান্য দেশের সংস্কৃতি আছে, অন্যান্য দেশের সংস্কৃতি তাদের দেশে হয়তোবা সেটা সামঞ্জস্যপূর্ণ অথবা সেটা তাদের দেশে গ্রহণ করার মতো, কিন্তু আমাদের দেশে যেটা গ্রহণ করার মতো না অথবা অগ্রহণীয়, সেগুলো যেন আমরা গ্রহণ না করি, তাহলে আমাদের এই যে আমাদের সাংস্কৃতিক যে সমস্যা, এই সমস্যাটা দূর হবে অথবা বিভিন্ন ভাবে আমরা বিভিন্ন সামাজিক সমস্যা থেকে আমরা রেহাই পাবো অথবা মুক্ত হব। যেমন এখন আমরা বাংলাদেশে দেখি আমাদের বিভিন্ন ধরনের যে স্যাটেলাইট গুলো আছে অথবা চ্যানেল গুলো আছে, বহির্বিশ্বের যে চ্যানেল গুলো আছে, এইসব চ্যানেল গুলোতে এমন এমন কিছু বিষয়গুলো দেখায়, সিরিয়াল গুলো দেখায়, যেগুলো দেখে আমরা মনের অজান্তে আমরা সেগুলোতে আকৃষ্ট হয়ে যাচ্ছে অথবা তাদের সেই বিষয়গুলো আমাদের ভিতরে আমরা গ্রহণ করছি অথবা চর্চা করছি, যার কারণে আমরা
বুঝতে পারছি না যে এটা আমার জন্য কতটুকু সুফল অথবা কুফল বয়ে নিয়ে আসছে। যার কারণে আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা এবং অনেক ধরনের এরকম বিশৃঙ্খলা। তো এইসব দূর করার জন্য অবশ্যই আমাদের নিজস্ব সংস্কৃতিকে লালন করতে হবে, নিজস্ব সংস্কৃতিকে ধারণ করতে হবে এবং চর্চা করতে হবে। তাহলে আমাদের সমাজে সুন্দর পরিবেশ বিরাজ করবে অথবা সামাজিক সমস্যা অনেকাংশেই দূর করা সম্ভব হবে। এতে হলো আমাদের কারণবিধি সামাজিক সমস্যা। এবার যদি আমরা আসি সমস্যা উদ্ভবের সময় বিচারে সামাজিক সমস্যা 3 প্রকার। 1 নাম্বারটা যদি আমরা দেখি, আদিম সমাজের সমস্যা, তারপরে হচ্ছে আদিম সমাজের সমস্যা, কৃষিভিত্তিক সমাজের সমস্যা এবং শিল্প ভিত্তিক সমাজের সমস্যা। আমাদের আদিম সমাজে যে সমস্যাগুলো ছিল, আমাদের উন্নত কৃষি ব্যবস্থা ছিল না অথবা আমাদের সামাজিক পারিবারিক যে ব্যবস্থা সেগুলো ছিল না, যার কারণে অনেক ধরনের সামাজিক বিশৃঙ্খলা অথবা সামাজিক ভাবে আমাদের রেষারেষি, মারামারি, দাঙ্গা হাঙ্গামা লেগে থাকতো। তো এইসব কারণে আমাদের সমাজে অনেক ধরনের সমস্যা তৈরি হতো অথবা আমরা সামাজিক সমস্যার কারণে আমরা সুন্দরভাবে সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারতাম না। তো তারপরে দেখি কৃষিভিত্তিক সমাজের সমস্যা। আমাদের কৃষিভিত্তিক সমাজে আমরা মূলত আমাদের বাংলাদেশের 80% মানুষ কৃষির উপর নির্ভরশীল অথবা কৃষি পেশার সাথে জড়িত, যার কারণে উন্নত বিভিন্ন ধরনের যে সুযোগ সুবিধা অথবা সেই বিষয়গুলো আমরা পাচ্ছি না অথবা সেই সব সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। তো এইসব কৃষিভিত্তিক সমস্যায় অনেক ধরনের সমস্যা আছে, যেমন আমরা এখনো সেই প্রাচীন যুগের কৃষি ব্যবস্থার মাধ্যমে আমরা চাষবাস করে থাকি। তা আমরা যদি এইসব কৃষি ব্যবস্থাপনা অথবা কৃষি কাজে যদি আধুনিক পদ্ধতিগুলো আমরা প্রয়োগ করি অথবা ব্যবহার করে থাকি, তাহলে আমাদের উৎপাদন, আমাদের সবকিছুই বেড়ে যেত এবং আমরা অনেক উন্নত হয়ে যেতাম, অর্থনৈতিকভাবে আমরা আরো স্বাবলম্বী হতাম। তারপরে দেখি শিল্প ভিত্তিক সমাজের সমস্যা। আমাদের যে শিল্প অঞ্চলগুলো আছে অথবা আমরা যে বিভিন্ন শিল্পের সাথে জড়িত, এসব শিল্পে মূলত দক্ষ, অদক্ষ, শিক্ষিত, অশিক্ষিত অথবা বিভিন্ন শ্রেণীর মানুষ কাজ করে, যার কারণে আমরা বিভিন্ন ভাবে আমাদের যে বসবাস অথবা শিল্পাঞ্চলে যে মানুষের জীবনযাপন, সেই সব জায়গায় সামাজিক যে একটা সুন্দর পরিবেশ, সেই পরিবেশটা থাকে না। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষ এসে এখানে বসবাস করে, যার কারণে বিভিন্ন অঞ্চলের মানুষের মন মানসিকতা, আচার আচরণ ভিন্ন ভিন্ন হওয়ার কারণে তো তাদের ভিতরে সেই রকম সুসম্পর্ক তৈরি হয় না, যার কারণে অনেক ধরনের সমস্যার তৈরি হয় অথবা প্রতিনিয়ত দেখি যে অনেক এমন কিছু ঘটনা ঘটে থাকে যেগুলো আসলে খুবই অনাকাঙ্ক্ষিত। তো এইসব সমস্যাগুলো দূর করার জন্য অবশ্যই আমাদেরকে খুব সুন্দরভাবে পদক্ষেপ গ্রহণ করতে হবে, পরিকল্পনা গ্রহণ করতে হবে অথবা এইসব অঞ্চলগুলোকে আইনের আওতায় নিয়ে এসে আইনের কঠোর বিধানগুলো আমাদের প্রয়োগ করতে হবে, যেন সহজে কেউ এসব সমস্যার সৃষ্টি করতে না পারে। তো এই তো গেল আমাদের সমস্যা উদ্ভবের সময়ের বিচারে সামাজিক সমস্যা 3 প্রকার।
শহরের সামাজিক সমস্যা, আমাদের শহরে অনেক ধরনের সামাজিক সমস্যা আছে, কারণ আমরা মূলত শহরে অনেকভাবেই বসবাস করে থাকি। তো অনেক ক্ষেত্রে আমরা দেখতে পারি যে আমাদের বিভিন্ন গ্রামের মানুষরা শহরের মুখী হওয়ার কারণে শহর এমন এমন পরিবেশে তৈরি হচ্ছে যেখানে আসলে মানুষের বসবাস উপযোগী না অথবা বসবাসের অনুপযোগী। তো সেসব ক্ষেত্রে প্রতিনিয়ত দেখা যাচ্ছে যে তাদের ভিতরে অনেক ধরনের বিশৃঙ্খলা অথবা শহরের মানুষের জন্য তারা বিভিন্ন সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। তো আমরা জানি যে আমাদের শহরে বিভিন্ন ভাবেই মানুষজন খুব অমানবিক জীবনযাপন করে অথবা বসবাস করে, যেমন কেউ বস্তিতে বসবাস করে, কেউ ফুটপাথে, কেউ আবার বিভিন্ন রাস্তাঘাটে বসবাস করে অথবা বিভিন্ন জায়গাগুলোতে শহরের জায়গাগুলোতে বসবাস করে। তো এইসব ছিন্নমূল মানুষগুলো শহরে এসে তারা তাদের চাহিদা পূরণ করার জন্য এমন এমন কাজ করে থাকে যেগুলো অপরাধের সামিল এবং বলা যায় অপরাধী করে থাকে। তো তাদের চাহিদাগুলো পূরণ করার জন্য তারা অপরাধ সংগঠিত করে এবং শহরের সমাজ জীবনে তারা অনেক সমস্যার সৃষ্টি করে থাকে। তো এটা ছাড়াও আরো অনেকভাবে আমাদের শহরে যে জীবনযাপন, এই জীবনযাপনে অনেক ধরনের সমস্যা দেখা দেয়। আমাদের ভিতরে সুসম্পর্ক তৈরি হয় না, অথবা একজনের প্রতি আরেকজনের যে সহানুভূতি সহমর্মিতা সেটা তৈরি হয় না, কারণ আমরা একই বিল্ডিং একই ছাদের নিচে বসবাস করি, কিন্তু কেউ কারোর সাথে সেইভাবে আমরা হৃদ্যতাপূর্ণ আন্তরিকভাবে আমরা আচরণ করি না। আমরা শুধুমাত্র বসবাস করার জন্য অথবা জীবন জীবিকার জন্য আমরা শহরে বসবাস করে থাকি। নিজেদের যাদের সাথে আত্মীয়তার সম্পর্ক আছে অথবা আঞ্চলিক সম্পর্ক আছে তাদেরকে আমরা খুঁজে খুঁজে বের করি। তো এইসব কারণে আমাদের শহরে অনেক ধরনের সামাজিক সমস্যা দেখা দেয়। কেউ মারা গেলেও আমরা টের পাই না যে আমার পাশের বাসায় যে মারা গেছে তার পরিবারের কি অবস্থা, অথবা তার পাশে গিয়ে আমরা সহমর্মিতা অথবা সহযোগিতার হাতও পারে না। এরকম অনেক ধরনের উদাহরণ আমরা দেখতে পারি। আমাদের এই যে শহরের জীবন, এই জীবনটা আসলে অনেক গতিশীল জীবন, যার কারণে কেউ কাউকে সেইভাবে সময় দিতে পারি না, যার কারণে অনেক সমস্যাগুলো আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি। তো গ্রামীণ সামাজিক যে সমস্যা, আমাদের গ্রামের মানুষ অধিকাংশ দরিদ্র অথবা শিক্ষা বঞ্চিত অথবা বিভিন্ন ভাবে তারা সচেতনা থেকে অনেক দূরে, যার কারণে বিভিন্ন সমস্যাগুলো তারা সেভাবে বুঝতে পারে না অথবা অনুধাবন করতে পারে না। তো তারা মনে করে যে এই সমস্যাগুলো আসলে তেমন কোনো সমস্যাই না, যার কারণে আমরা দেখতে পারি যে আমাদের গ্রামীণ জীবন অনেক ধরনের সামাজিক সমস্যাগুলোর কারণে প্রতিনিয়ত গ্রামীণ মানুষজন বিভিন্ন ভাবে এইসব সমস্যার কারণে সুস্থ সুন্দর স্বাভাবিক জীবনযাপন করতে পারছে না। এই হচ্ছে আমাদের সমস্যা উদ্ভবের স্থানের ভিত্তিতে সমস্যা হচ্ছে দুই প্রকার। তারপরেরটা আমরা যদি দেখি, সমস্যা বিশ্লেষণের দৃষ্টিতে সামাজিক সমস্যা দুই প্রকার। সামাজিক বিশৃঙ্খলা, আমাদের সমাজে বিভিন্নভাবে সামাজিক বিশৃঙ্খলা দেখা দেয়। যেমন ধরো আমরা যদি বলি যে আমাদের সমাজের চাহিদাগুলো যখন যথাযথভাবে পূরণ না হয় তখন সমাজের মানুষ বিভিন্নভাবে বিশৃঙ্খলা করে, চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি অথবা আরো অনেক খারাপ কাজও করে থাকে। তো সেইভাবে আমাদের সমাজের যে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা গুলো হয়, এইসব বিশৃঙ্খলার পিছনে আমাদের দারিদ্রতা, আমাদের বিভিন্নভাবে অর্থনৈতিক যে অসচ্ছলতা, এগুলো অন্যতম দায়ী। যার কারণে আমাদেরকে অবশ্যই এই বিষয়গুলো সম্পর্কে আমাদের সচেতন রাখতে হবে এবং সমাজের যে মানুষগুলো বিভিন্নভাবে তারা
অসন্তুষ্ট অসুখী তাদেরকে আমাদের সন্তুষ্টি বিধান করতে হবে অথবা সুখী করতে হবে, তাহলে আমাদের সামাজিক বিশৃঙ্খলা অনেকাংশেই দূর করা সম্ভব হবে। বিচ্যুতি আচরণ মানে হচ্ছে যে আচরণটা আসলে ন্যায়সঙ্গত না, অথবা যে আচরণটা প্রত্যাশিত না, অথবা যে আচরণটা কোনোভাবে মেনে নেওয়া যায় না, সেই আচরণটাকে বলা হচ্ছে বিচ্যুতি আচরণ। তো এইসব বিচ্যুতি আচরণের কারণে সমাজে অনেক ধরনের সামাজিক সমস্যা দেখা দিয়ে থাকে। যেমন আমরা জানি যে আমাদের বাংলাদেশে অনেক পরিমাণে কি আছে, ঘুষ, দুর্নীতি অথবা স্বজনপ্রীতি, অথবা আমরা সরকারি অনেক ধরনের সম্পত্তিগুলো আমরা অবৈধভাবে ভোগ দখল করে থাকি। তো এইসব কারণে সমাজের অধিকাংশ মানুষ বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে অথবা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছে। এইসব অপরাধীদেরকে যদি আমরা যথাযথ আইনের মাধ্যমে যদি আমরা তাদেরকে বিভিন্ন ধরনের শাস্তি প্রয়োগ করতে পারি, তাহলে এই আচরণগুলো তারা করা থেকে বিরত থাকবে অথবা তারা করতে সাহস পাবে না। তো এইগুলো হচ্ছে আমাদের সামাজিক সমস্যা, আন্তঃসম্পর্ক, এবং এইসব বিভিন্ন সমস্যাগুলোর কারণে সমাজে অনেক ধরনের সমস্যা দেখা দেয়। আমরা যদি এখন মনে করি আমি তো শহরে বাস করি, গ্রামীণ সমস্যা আমার জন্য কোনোভাবেই আমাকে আক্রান্ত করবে না, কিন্তু একটার সাথে আরেকটা রিলেটেড আছে। তো আমরা যদি কি অর্থনৈতিকভাবে অনেক স্বাবলম্বী হয়ে যায়, কিন্তু যদি আমার আশপাশে যদি অনেক দারিদ্র মানুষ বসবাস করে, তাহলে আমার জীবনের নিরাপত্তা নিয়ে অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে। তো এটার জন্য সমাজের ভিতরে একটা সুশৃঙ্খল পরিবেশ অথবা সুন্দর পরিবেশ বিরাজ করার জন্য আমাদের সব সমস্যাটাকে আমাদের সমানভাবে গুরুত্ব দিতে হবে, এবং প্রত্যেক সমস্যার সমাধান করার জন্য আমাদেরকে সেইভাবে পরিকল্পনা গ্রহণ করতে হবে যেন আমাদের জীবনযাপন, আমাদের সামাজিক পরিবেশ একটা ব্যালেন্সের মধ্যে থাকে অথবা সামঞ্জস্যের মধ্যে থাকে। তো যাই হোক, এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। আশা করি তোমরা মোটামুটি ক্লিয়ার হয়েছো যে সামাজিক সমস্যার যে আন্তঃসম্পর্ক আমরা এখানে বোঝাতে চেয়েছি, একটার সাথে আরেকটা সম্পর্ক আছে। তো এই সম্পর্কটা, আন্তঃসম্পর্কটাকে আমাদের অবশ্যই গভীরভাবে চিন্তা ভাবনা করতে হবে এবং সব সমস্যাটাকে আমাদের সমান গুরুত্ব দিতে হবে। তো আশা করি তোমরা অত্যন্ত গুরুত্বের সাথে, মনোযোগের সাথে আমাদের এই অনলাইন ক্লাসগুলো দেখবে এবং শিখবে, নোট করে রাখবে। পরবর্তী ক্লাসে এর জন্য আবার তোমাদের সবাইকে শুভ কামনা এবং তোমাদের সকলের মঙ্গল কামনা করে শেষ করছি। সবাই ভালো থেকো, আবার দেখা হবে।